এইচটিএমএল ফর্মের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ইনপুট এলিমেন্ট। তো আজকে সে ইনপুট এলিমেন্ট সম্পর্কে আলোচনা করা যাক যে ইনপুট এলিমেন্ট কী, কীভাবে এটা লিখতে হয় এবং এটা আমাদেরকে কী কী ডেটা ইনপুট করার সুযোগ দিচ্ছে। সো এখানে ফর্ম এলিমেন্টসের নিচে আছে ইনপুট এলিমেন্টস। এবার দেখেন যে ইনপুট এলিমেন্টের বিরাট বড় একটা লিস্ট রয়েছে, বিরাট বড় লিস্ট। সব থেকে কমন যে ইনপুট এলিমেন্টটা রয়েছে, সব থেকে কমন সেটা হচ্ছে টাইপ হচ্ছে টেক্সট। আমরা টেক্সট ইনপুট করার জন্য এটা ব্যবহার করতে পারি, কিন্তু এটা রয়েছে সবার নিচে। মানে এটা কি করা হয়েছে অ্যাসেন্ডিং অর্ডারে, এই যে বাটন, চেক বক্স, কালার, এইভাবে করে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে, যে কারণে টেক্সটটা রয়েছে সবার নিচে। বাট এটা ডিফল্ট, আপনি যদি কোনো টাইপ বলে না দেন তাহলে আপনি টেক্সট ইনপুট করতে পারবেন। এটা কেমন হবে দেখেন, প্রথমে হচ্ছে ইনপুট টাইপ টেক্সট। কীভাবে হবে আমি একটু ট্রাই ইয়োরসেলফে চাই। তারপরে দেখেন এই যে ফর্মটা, এখানে আমি টেক্সট ইনপুট করতে পারছি। এটা হচ্ছে সব থেকে বেসিক ইনপুট ফিল্ড টাইপ টেক্সট। ওকে, টেক্সট ইনপুট করার জন্য। এইবার আমি এক এক করে প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের কাজ কি সেটা আমি বলবো, কারণ আমরা যে ফর্মটা তৈরি করবো সেখানে এতগুলো ইনপুট এলিমেন্ট নিয়ে কাজ করার কোনো চান্স থাকবে না, তাই না? তো আমি জাস্ট ছোট্ট করে 5 মিনিটের মধ্যে একটা ব্যাখ্যা দিয়ে দিই ওভারঅল। সো এখানে প্রথমে রয়েছে একটা ইনপুট টাইপ বাটন। আমরা যদি বাটন তৈরি করতে চাই আমাদের সিস্টেমে, আমরা কি করি? বাটন ট্যাগ ব্যবহার করি। বাটন ট্যাগ ব্যবহার না করেও সরাসরি ইনপুট ট্যাগ ব্যবহার করে আমরা বাটন তৈরি করতে পারি। সো আমি এক মিনিট একটু এক্সাম্পল দিয়ে দিই কীভাবে সেটা পসিবল। দেখেন এখানে ইনপুট টাইপ সাবমিট রয়েছে, এর নিচে আমি আরেকটা বাটন তৈরি করি, ইনপুট এখানে আমরা বাটনের ভ্যালু হিসাবে কি ব্যবহার করতাম? একটা বাটন ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, মাঝখানে ভ্যালু ব্যবহার করতাম। এখানে আমরা ভ্যালু হিসাবে ব্যবহার করব কি বলা যায়, আই অ্যাম বাটন। ওকে, এখন যদি আমি রান করি এটা কি হবে? এটা একটা টেক্সট ফিল্ড হয়ে যাবে, তাই না? কারণ আমি এর টাইপ বলে দিইনি। টাইপ না বলে দিলে ডিফল্টভাবে এটা টেক্সট ফিল্ডই নিয়ে নেবে। ওকে, টেক্সট নিবে। সো এবার যদি আমি এখানে যে বলি টাইপ ইজ ইকুয়াল টু বাটন, দেখেন অটোমেটিক্যালি এটা বাটনে কনভার্ট হয়ে যাবে। সো আমরা ইনপুট ফিল্ড ব্যবহার করে বাটন তৈরি করতে পারি, ইনপুট ফিল্ড ব্যবহার করে সাবমিট বাটন তৈরি করতে পারি, রিসেট বাটন তৈরি করতে পারি, নর্মাল বাটন তৈরি করতে পারি। যখন আমি কোনো একটা ইনপুট ফিল্ডের টাইপ দিয়ে দেবো সাবমিট, তখন সেই বাটনটা ব্যবহার করা হবে এই ফর্মটা সাবমিট করার কাজে। যখন আমি কোনো ফর্মে টাইপ ইনপুট টাইপ হিসাবে দিব রিসেট, তখন আচ্ছা আরেকটা জিনিস দেখাই। এখন বর্তমানে এটা বাটন রয়েছে, হ্যাঁ, আমি এখানে কিছু একটা লিখলাম, এখানে কিছু একটা লিখলাম, এই বাটনটাতে ক্লিক করলাম, কিচ্ছু হচ্ছে না। দেখেন কিচ্ছু হচ্ছে না। বাট আমি যখন এই ইনপুট টাইপের ভ্যালুটাকে বলে দিব রিসেট এবং রান করব, এই বাটনটা তখন ব্যবহার করা হবে ফর্মটাকে রিসেট করার জন্য, ম্যাজিকের মতো। আমার কোনো কিচ্ছু করতে না, কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হলো না, কিছু না। এটা ব্রাউজারের ডিফল্ট বিহেভিয়ার যে যদি কোনো ইনপুট টাইপের ভ্যালু হয় রিসেট, তাহলে সেটা রিসেট করার কাজে ব্যবহার করা হয়, ফর্ম রিসেট করার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে আছে চেক বক্স। চেক বক্স কি? এই যে আমার কাছে অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে, অনেকগুলো অপশন রয়েছে। যেমন আমি এখানে আরেকটা ইনপুট টাইপ চেক বক্স বানিয়ে ফেলি, এটাকে কপি করে এখানে বসায় দিই, টাইপ চেক বক্স। ওকে, রান করি। দেখেন এই যে বাটনটা, এটা কি? এটা হচ্ছে চেক বক্স। তারপরে আরও আছে রেডিও, যেটা একটু পরে আমাদের আসবে, সেজন্য আমি রেডিওটা আগেই লিখে রাখি এখানে, টাইপ রেডিও। রেডিও কি জিনিস? রেডিও খুব সিম্পল, এই যে গোল্লা, মানে যে কোনো একটা সিলেক্ট করা যায় সেটা হচ্ছে রেডিও, আর যেগুলো অনেকগুলো সিলেক্ট করা যায় সেটা হচ্ছে চেক বক্স। আমরা দেখেছি এর আগে। কালার, ইনপুট টাইপ কালার ব্যবহার করে কি হয়? কালার পিকারের মতো একটা জিনিস আপনি পাবেন। তো আমরা এখানে ট্রাই করে দেখি, যেহেতু আমরা ট্রাই করছি সব কিছু। ইনপুট টাইপ কালার, আমার ভ্যালু ট্যালু দরকার নেই বেসিক্যালি। দেখেন এখানে একটা কালার পিকার চলে আসলো, একটা বেসিক কালার পিকার চলে আসলো। ব্রাউজার আমাকে এই কালার পিকারটা প্রোভাইড করলো। এখন যদি আপনার সিস্টেমে কালার পিকারের দরকার হয়, আপনি কি করবেন? একটা ইনপুট টাইপ নেবেন এবং বলবেন কালার পিকার চলে আসবে। খুব সিম্পল, আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, নিজের মন মতো অ্যাট্রিবিউটস বসাইতে পারবেন এবং কাজ করতে পারবেন। এরপরে রয়েছে ডেট টাইম লোকাল। প্রথমে রয়েছে ডেট। আপনি ডেট পিকার পেতে চাইলে আপনি বলবেন ইনপুট টাইপ ডেট। আমি এখানে যে কালারটা রয়েছে এটাকেই বলে দিব ডেট। ইনপুট টাইপ ডেট বললে কি হবে? এটা একটা ডেট পিকার হয়ে যাবে ডিফল্টভাবে। আপনার কিচ্ছু করতে হলো না, আপনি একটা সিম্পল ডেট পিকার পেয়ে গেলেন, কিচ্ছু করতে হলো না। কি মজার না ব্যাপারটা? জাস্ট একটা লাইন আপনি একটা ডেট পিকার পেয়ে গেলেন। অবশ্যই এটার স্টাইল খুব একটা সুন্দর না, কাস্টম স্টাইল পেতে চাইলে আপনাকে কাস্টমভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু তারপরেও আমি একটা সিম্পল অ্যাপ্লিকেশন তৈরি করছি, এখানে স্টাইল অতটা ফ্যাক্টর না, সেই ক্ষেত্রে এই ডেট পিকার তো অনেক বড় বিষয়, তাই না? এত কমপ্লেক্স একটা জিনিস আমি পেয়ে যাচ্ছি। তারপর ডেট টাইম লোকাল ডেট টাইম পাওয়ার জন্য ডেট টাইম লোকাল, এই ক্ষেত্রে আপনি টাইমও পাবেন। তো দেখেন আপনি ডেট টাইম বোথ পাচ্ছেন, ডেট টাইম বোথ পাচ্ছেন। ওয়াও, অ্যামেজিং। তারপরে ধরেন ইমেল।
এখন কোনো একটা কিছু যদি আপনি ইমেল বলে দেন তাহলে আপনি ইমেল ফরম্যাটে না দেওয়া পর্যন্ত এটা কিন্তু সাবমিট হবে না। হ্যাঁ, যেমন আমি বললাম যে কি স্টাইলে কোড করতেছি, খুবই বাজে, কারণ এটা আসলে অ্যাকচুয়াল কোড না। পরবর্তীতে আমি অ্যাকচুয়াল কোড যখন করব তখন ঠিকভাবেই করব। আমি এখানে টাইপ বলে দিলাম ইমেল। আমি জানি না যে আপনারা ব্যাপারটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না। আচ্ছা, টাইপ বলে দিলাম ইমেল, ভ্যালু বলে দিলাম, ভ্যালু বলার কোনো দরকার নেই, ইভেন রিকোয়ার্ডও বললাম না, জাস্ট আমি রান করি। এখানে যদি আমি সাবমিট করতে চাই, সাবমিট হচ্ছে, ঠিক আছে। বাট ইমেল বলে দিলে আমি এখানে রিকোয়ার্ড নামের একটা ফিল্ড বলতে পারবো, ঠিক আছে। এবার দেখেন, এটা হচ্ছে প্লিজ ফিল আউট ফর্ম, এবং একটা ডিফল্ট, আমি যদি রং কোনো ডেটা দেই এটা আমাকে বলবে প্লিজ ইনক্লুড অ্যান্ড অ্যাম্পারসেন্ট ইন দ্য ইমেল অ্যাড্রেস, মানে ডিফল্ট ইমেলের যে ভ্যালিডেশন, সেই ভ্যালিডেশন সে করে দিচ্ছে। জাস্ট আমি এখানে টাইপ ইমেল বলে দিব, তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, সহজ বিষয়। আচ্ছা, তারপরে এটাও জুম হয়ে গেছে, রিসেট। এরপরে রয়েছে ফাইল ইনপুট নেওয়ার জন্য, ব্রাউজার থেকে ফাইল ইনপুট নেওয়ার জন্য। ফর এক্সাম্পল আমি যদি এখানে যে বলি ইনপুট টাইপ ইকুয়াল টু ফাইল, কি হবে খেয়াল করেন, রান করি, এখানে একটা চুজ ফাইলের অপশন চলে আসবে। ওয়াও, অ্যামেজিং না? চুজ ফাইলের অপশন চলে আসবে। তারপরে ধরেন হিডেন, কোনো একটা ইনপুট এলিমেন্ট যদি আমার হিডেন করতে হয়, টাইপ হিডেন করে দিলে সে হিডেন হয়ে যাবে, সে আর দেখা যাবে না। ফর এক্সাম্পল আমি ইমেলের যেটা করেছিলাম সেটাকে আমি হিডেন করে দিই। এটা প্রচুর কাজে ব্যবহার করা হয়, প্রচুর কাজে, এটা দেখা যাবে না। এটার ব্যবহার ব্যাক ইন ডেভেলপাররা ভালো জানে। ইনপুট টাইপ ইমেজ আপলোড করার জন্য শুধু ইমেজ ফাইলটা নিবে। ইনপুট টাইপ মান্থ, শুধুমাত্র মান্থ সিলেক্ট করার জন্য। ইনপুট টাইপ নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইলের বদলে আমি এটাকে যদি নাম্বার বলে দিই, তাহলে দেখবেন যে এখানে আপনি এই যে আইকন পেয়ে যাচ্ছেন, যেটা আপনি নর্মাল টেক্সটের ক্ষেত্রে পাবেন না, ঠিক আছে। প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের আলাদা আলাদা ব্যবহার রয়েছে। আচ্ছা, পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড যদি আপনি ব্যবহার করেন, তাহলে আমি যখন এখানে নর্মালি লিখছি তখন দেখা যাচ্ছে টেক্সটটা দেখা যাচ্ছে। আমি যদি এখানে টাইপ টেক্সটের বদলে বলতাম পাসওয়ার্ড, তাহলে দেখতেন যে আর টেক্সটটা দেখা যেত না, ডট 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 বিভিন্ন রকম স্টাইলে আমাকে পাসওয়ার্ডটা হিডেন করে দিত, যেটা আমরা বিভিন্ন ফর্মে দেখতে পাই। রেডিও আমরা দেখে ফেলেছি। রেঞ্জ, ইনপুট টাইপ রেঞ্জ ব্যবহার করলে আমাকে একটা রেঞ্জ তৈরি করতে দিবে, সিম্পল একটা রেঞ্জ তৈরি করতে দিবে। এই যে নেভার, এই দেখেন একটা ডিফল্ট রেঞ্জ চলে এসছে, ঠিক আছে। কি মজার না ব্যাপারটা, অনেক মজার। আমি এখানে ডিফল্ট ভ্যালু দিতে পারি, স্টার্টিং ভ্যালু, ইন ভ্যালু সব দিতে পারি, সেগুলো আমরা পরবর্তীতে যখন লাগবে দেখব। রিসেট অলরেডি আমরা দেখে ফেলেছি। সার্চ করার জন্য যদি আমাদের কোনো প্রপার্টি দরকার, ইনপুট দরকার হয়, সার্চ বার, এই যে উপরে সার্চ বার থাকে সব জায়গায়, তো এরকম সার্চ বারের জন্য আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা কি করতে পারি। এর অবস্থা কেন সার্চের, জঘন্য অবস্থা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এর জঘন্য অবস্থা হলে আমার কিছু যায় আসে না। তো সার্চের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, ইনপুট টাইপ সার্চ। তাহলে কি হবে দেখেন, কোয়েরি করার পরে এখানে একটা ক্লোজ বাটন আসবে, মানে ক্লিয়ার বাটন আসবে। আমি এটা দিয়ে ক্লিয়ার করতে পারি। এখানে কোনো বাটন আসছিল, কোথাও কোনো বাটন আসছিল না, বাট এখানে সার্চের ক্ষেত্রে একটা এক্সট্রা বাটন আসবে যেন আপনি সার্চ কোয়েরিটাকে ক্লিন করতে পারেন। আচ্ছা, তারপরে আরও রয়েছে টেলিফোন নাম্বারের জন্য টেলিফোন, টাইপ টেক্সট আপনি জানেন, শুধুমাত্র টাইম নেওয়ার জন্য টাইম, ইউআরএল নেওয়ার জন্য ইউআরএল, যদি সেটা ইনভ্যালিড ইউআরএল হয় তাহলে ঠিক আপনাকে বলবে যে এটা ইনভ্যালিড ইউআরএল। তারপরে উইক ইনপুট নেওয়ার জন্য ইনপুট টাইপ উইক। এতগুলো ইনপুট টাইপ মনে রাখার আসলে খুব কিছু নেই, মানে খুব বেশি কিছু নেই। আপনি জাস্ট একবার এখান থেকে দেখবেন যে আমি এইচটিএমএল ইনপুট এলিমেন্টটা ব্যবহার করে কি কি ইনপুট দিতে পারি, তাহলেই হয়ে যাবে। বাকিটা বিভিন্ন সিচুয়েশন আপনাকে মনে করাই দিবে। আচ্ছা, আমার ডেট ইনপুট নিতে হবে, ইনপুট কি আছে ডেট ইনপুট নেওয়ার অপশন এইচটিএমএলে, আপনি খুঁজে নেবেন। আচ্ছা, আমার কালার ইনপুট দিতে হবে, আছে। আমার টাইম ইনপুট দিতে হবে, আছে এইচটিএমএল সিস্টেম, তাহলেই হয়ে যাবে। তাহলে আপনি ঘুরে ফিরে এখানে চলে আসবেন, আমি লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনি বুঝতে পারবেন। তাহলে নেক্সট লেকচারে আমি একটা সিম্পল ফর্ম আগে থেকেই ডিজাইন করব, ডিজাইন করে দেখাবো যে আসলে কীভাবে একটা ফর্ম তৈরি করতে হয়, আর তার পরবর্তী লেকচার থেকে আমরা একটা কমপ্লেক্স ফর্মের ডিজাইন করতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।